কালকে একটা নিউজ দেখলাম যে আমাদের বুবলি আপা দি লুইচা বেটি নাকি মেয়ে বাচ্চার মা হয়েছে, আর তার বাচ্চার বাপ হচ্ছে শাকিব খান। আমার দেখে হাসিও লাগে নাই, বিরক্ত লাগছে যে সাকিব, এই ছেলেটা 2 দিন আগেও সবাইকে বলতো যে ও হচ্ছে ডিভোর্সি, ও সিঙ্গেল, ও মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য। আর হচ্ছে এখানে এই বেটি হচ্ছে দেখাচ্ছে যে সে মেয়ে বাচ্চার মা হয়েছে, তার বাপ হচ্ছে আবার সাকিব খান। আমি জানি না আসলে এক 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 মানুষের আসলে এক এক চয়েস থাকতে পারে। কেউ হয়তো বা বুবলিকে বলবে, কেউ হয়তো বা অপু বিশ্বাসকে বলবে, কিন্তু কেউ কখনো সাকিব খানকে বলে না। কেন? মানে ওয়াই? ও তো একটা জানোয়ার। এই জানোয়ারটাকে আমরা কেন সুপারস্টার খ্যাতি দিই? আই ডোন্ট নো। কি এমন অ্যাক্টিং করে, মানে কি এমন অ্যাক্টিং যে, আর কি ফানি না, বাংলাদেশ এত বছর ধরে সিনেমা করে, মানে ও যা করে, আচ্ছা আমি মানলাম ও একটা কিছু করে, আজ পর্যন্ত বাংলাদেশে ওর লেভেলে কোনো অ্যাক্টর বের হয় নাই। এটা কি খুব ফানি শোনায় না? মানে আসলে এটা খুব ফানি শোনায় না? ও এমন কি কি করে? আর ইয়েস, আমি যদি দুই বউয়ের কথা বলি, আমার কাছে অপু বিশ্বাসের জন্য খারাপ লাগে, বিকজ ও যেই টাইমে এই জানোয়ারের হাতটা ধরছিল, তখন এই জানোয়ারটা জাস্ট গ্রো করতেছিল, ঠিক আছে? সো ওইরকম একটা টাইমে এমন একটা মেয়ে তার হাত ধরছে, অ্যান্ড সেই হাতটাকে বর্তমানে লাথি দিয়ে ফেলে দেবে। প্লাস অপুর বেবিটা দেখলে বোঝা যায় বাচ্চাটার একটু সমস্যা। তা আমি মানে বলতে চাই যে আসলে আমরা তো জানি না ওর ওর কি গো থ্রু করতেছিল বা করে, কিন্তু ও প্রচুর প্যারাতে লাইফ কাটে, ঠিক আছে? আমরা আসলে ওকে অনেক কথা বলি, অনেক কিছু করি, কিন্তু একটাবার চিন্তা করে দেখেন যে আপনার বাচ্চা হয়েছে, আপনার বাচ্চা হয়েছে, আপনার বাচ্চা যেই টাইমে ওর ফ্যামিলির দরকার ছিল, ওই টাইমে ওর বাপ ওকে স্বীকারই করতে চায় নাই। কত কিছু কাহিনী করলো সাকিব ওই টাইমে, টিভি মিডিয়াতে আইসা অনেক কিছু করলো, তারপরে হচ্ছে ধরা পড়লো বাচ্চাটা অসুস্থ, যেখানে ওর ওর হচ্ছে মানে বাবা মা দুইজনেরই সাপোর্টটা থাকা দরকার ছিল, সেটা কিন্তু এই জানোয়ারটা করে নাই। প্লাস অপুর কিন্তু আরও অনেক বাচ্চা সে অ্যাবর্শন করেছে, মানে সে কতটা জানোয়ার না হইলে সে কিন্তু জানে। এটা কে না জানলে? একটা মেয়ে, এই যে ও বারবার যে অ্যাবর্শন করেছে, ওর কিন্তু বাচ্চা নাও হইতে পারতো। এই যে ওর যে বেবিটা হয়েছে জয়, এটা কিন্তু ওর ব্লেসিং, ঠিক আছে? ও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন মানুষজন বলতে পারে যে ও তো বেধর্মী, তাই ওকে ছেড়ে দিছে। তো বিয়ে করছে কেন, লাগাইছে কেন? তখন মনে পড়ে নাই যে ও বেধর্মী? ও ও কি প্রথম থেকে কি বলছে আমি মুসলিম? ও তো অপু বিচার, ও তো প্রথম থেকে আমরা জানি যে ও হিন্দু। তখন এগুলি করছে কেন? আর ও কোনো দিনে, এই শাকিব খান কোনো দিন পাবলিকলি আইসা সরি বলছে? কি ভাই, বাংলাদেশের মানুষ তো এত আজাইরা বেড়া করে কেললেগা, মানে আই ডোন্ট নো, মাথায় ওঠানোর কি আছে আমি জানি না। এইরকম জানোয়ারের বাচ্চারা কখনো সুপারস্টার হতে পারে না, এইসব জানোয়ারের বাচ্চারা কখনো আইডিয়াল হতে পারে না। আমাকে অনেকে অনেক কথা বলবে এখন যে ইন্ডিয়াতেও তো এরকম হয়, আমেরিকাতেও বিদেশেও এরকম হয়। হ্যাঁ, আপনারা কখনো দেখেন নাই? হয়, হবে না কেন? কিন্তু আপনারা দেখেন নাই ওইসব মানুষের ক্যারেক্টার থাপ করে নিচে পড়ে যায়? কিন্তু আমরা কি করতেছি? সুপারস্টার সুপারস্টার, কি কি এমন সুপারস্টার? কি এমন সুপারস্টার বলেন তো আমারে, কি এমন সুপারস্টার? আমি মনে করি সুপারস্টার হওয়ার আগে না ওকে মানুষ হওয়া দরকার ছিল, ঠিক আছে? ওর শিক্ষাগত তো যোগ্যতা নাই, বস্তির বাচ্চা, বস্তি থেকে উঠে আসছে, ভাবে যে 60 বছরের একটা বুড়া বেটা ভাবে যে হি হি হা হা করলেই মানে বাংলাদেশের হার্ট থ্রব। নো, ইউ আর হার্ট থ্রব ফর দ্য ভিলেজ গার্লস, নট ফর আস। ফালতু এইসব ছোট লোককে ভাই আপনারা আসমানে উঠানো বন্ধ করেন। দে ডোন্ট ডিজার্ভ এত সম্মান, ওকে? আসলেই
সম্মান এরা ডিজার্ভ করে না। এই যে কিছুদিন আগে হচ্ছে ওই যে একটা লাক্সের একটা মেয়ে, ওরও এরকম পরকীয়া বের হলো, বডি বিল্ডার একটা ব্যাটার সাথে, ববি। ওরও কিন্তু বাচ্চাটা অসুস্থ, সেটা নিয়ে মানুষের খুব সিম্প্যাথি। বা এইরকম বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে, এই সেই মাটার কত কষ্ট হচ্ছে। তো গাইস, তোমাদের এইটা মনে হয় না যে অপু বিশ্বাসেরও সেই সেই দশাই হয়েছিল? ওরও কষ্ট ছিল, ওরও কষ্ট লাগে। জাস্ট বিকজ একটা মানুষ হেসে লাইফ কাটাচ্ছে দেখে আমরা তাকে কত প্রশ্ন করি। তো এই জানোয়ারগিরি করা বন্ধ করেন, আর ওই জানোয়ারটাকে সাপোর্ট করা বন্ধ করেন। ও একটা জানোয়ার, ঠিক আছে?